এতগুলো মাছ দিয়েছো কেন? সব ভাগের জিনিস, খা। এতগুলো? এইসব মাছ খাওয়া কোনো ব্যাপার না। ডিম খাও। এরকম করবি। হ্যাঁ, ডিমটা খেতে পারো। ডিম খাও। বাবা দেখ আবার কি পেয়েছো? ডিম। আবার মাছের ডিম পেয়েছো? এ কি রে? ও মা তুমি কি দেখো মা, বাবাকে কি বেঁচে বেঁচে দিচ্ছ মাছ? মা পটলটা কেমন খাচ্ছে গো? হেভি। খাই হালকা করে। অনেকটা রাত হয়ে গেছে আজকে, মোটামুটি 11:30। বুঝদা রুটি দিয়ে নাকি? ও মা আজকে সবার রুটি নাকি? ভাতটা চোখরাতে ভাত খাবে। আমি তো কিচ্ছু খাবো না, আমি রুটি মুটি। স্নেহা ভাত খাবে নাকি? ভাত খাবা? ঘুমাচ্ছিল নাকি? না পড়ছে। ও পড়াশোনা করছিল। যাই হোক, আজকে কচি করে খিদে পেয়ে গেছে। সামনে পরীক্ষা নাকি? ও আচ্ছা, খুব ভালো। মাছ তো দেবো নাকি? মাছ দিয়ে রুটি খাবো। এত তাড়াতাড়ি খাচ্ছেন কেন? কি জানি, আপনার খাওয়া কেউ খাবেন না? কি ওই তো খাবার পেলেই সকালে বলো, দুপুরে বলো, রাতেই বলো খাবা খাও কেন? কটা রুটি এনেছেন একটু বলুন। 8টা রুটি এনেছি। 8টা? আচ্ছা তো কম কেন? তো খাবে না, তাই নষ্ট হচ্ছে। কত রুটি কবে থেকে নষ্ট হচ্ছে? রুটি তুই বাঁধাকপি দিবি? রুটি আবার আমাদের বাড়িতে নষ্ট হয় নাকি মা? কোনো কিছুই নষ্ট হয় না, ভুল বলে। ভুল ভাল বকতেছে। বাঁধাকপি দাও একটু খাই হালকা করে। 2টো রুটি দাও নাকি দিদি ভাই? আগে 2টো খাই, তারপর একটা লাগলে নিচ্ছি। এ হচ্ছে রুটি আমাদের। আজকে রাজুদার পকেট পাওয়ার নাম শুনেছি, আর আমার এই যে পকেট রুটি। এই দাম কত দাদা? 2.5 টাকা। 2.5 টাকা পিস আমাদের পকেট রুটি। যাই হোক, এই রুটিটা দিয়ে কচি করে বাঁধাকপি দিয়ে একটুখানি লতি দিয়ে কচি করে খাওয়া যাক। তুই কি একটু ভাত দিবি? ওটা আপনি কোনটা বেশি ভালো করেন, লতি নাকি ভালো করবে? বাঁধাকপি খাইনি। ও ভালো করে খাননি গ্যাসের জন্য নাকি? বাহ ভালো। এই যে ভাত বাড়াবাড়ি চলছে এখন। ও মা এটা আমাকে দিলা? ও ওকে দিলা? ও তুমি সারাদিন কিছু খাওনি না? ওই খেয়ে গেছো আর কিছু খেয়েছো? তো খিদে পায় না? খিদে পাই না? না আমার এখানে এসেও খিদে পায় না। কেন খিদে পায় না, পেটটা ভার হয়ে যায়। কি বলতেছে? সেই সকালবেলা খেয়েছে, তারপরে খিদেই পায় না নাকি? কুচি করে চলো খেয়ে দেখো। আজকে লতিটা বেশ ভালো হয়েছে কিন্তু, খেয়ে দেখো তুমি। আমি মান খাবো না, আমি ডাল খাবো। তুমি ডাল খাবো, মান খাবো না। মানের ডাল খেয়ে দেখো। আমরা পৃথিবীতে স্মার্ট দিদির কথা শুনেছিলাম, যে হেডফোন গুঁজে খাবার টাবার বিক্রি করতো বা এখনো করে, কিন্তু আমাদের সামনে স্মার্ট দাদাও যে আছে, হেডফোন গুঁজে খেতে বসে। বন্ধুরা ভাবতে পারছো কি স্মার্ট দাদা, বুঝতে পারছো? হেডফোন কানের গোড়ায় দিয়ে এই মাছ দিয়ে। যাই হোক, দেখুন দেখুন, বাবা বাবা। আর স্মার্ট দাদা ভালো আছেন? আপনার তিলক পরে তারপরে হেডফোন গুঁজে কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। একাকিত্বের সময় গান শুনে কাটাতে পারে। আচ্ছা তাহলে আমি তো একাকিত্বের সময় খেতে পারবে না, এখানে এইখানটা নেই না। আজকে আমরা আমিষ তো, ও নিরামিষ যেহেতু, সেক্ষেত্রে এরকম একটা ব্যাপার। আজকে ওইটা মাছ খেলেন? বাহ বাহ বাহ। কি বলছেন? দাদা ভাই আজকে কফি করেছিল। ও কফি তোমরা খেলা? তাহলে তো আর খিদে পাবে কি? কফি খেলে তো খিদে পায় না, এটা স্বাভাবিক ব্যাপার। কফি খেলে পেট গ্যাঞ্জাম হয়ে যায়। গ্যাঞ্জাম হয় না? পেট গরম হয়ে যায়। কফি খেলে পেট গ্যাঞ্জাম আমার হবেই। আমার পেট আর ও হেভি হেভি করে। ও হচ্ছে কফিটা সেরা করে, কচি করে। রাত্রিবেলা অনেকেই শীতকালে কিন্তু মাছ টাছ খায় না, কিন্তু আমি ভাই মাছ মাংস সবই খাই। এতগুলো মাছ দিয়েছো কেন? সব ভাগের জিনিস, খা। এতগুলো? না পারবা আমাকে দিয়ে দেবা। হ্যাঁ দাদা বলুন পয়সা না পারবে দিয়ে দেবে নাকি? হ্যাঁ কেন দেবে? কেন বাচ্চা না কি করবো, নষ্ট করবে? তোমার ভাগেরটা তুমি খেয়ে নিয়েছো। আমি তো খাইনি। সবার ভাগে এরকম 4 পিস করে করেছি। ইয়েস। আমি খাইনি, আমি খাইনি। মা খাইনি, তোর মায়ের ভাগেরটা আমাকে দিয়ে দেবা নাকি? রয়েছে, খাবি খা। ও আচ্ছা আচ্ছা। কেন খাবো না কেন? না, আমার মাছ ঘিনা। মাছ খেতে পারছে না বলে ঘিন্না করছে পাবনা মাছ। তার ডিমের অমলেট করে নাও। আমি তো ওই জন্য বলি আমার জন্য একটু দুটো ডিম দাও, বলে কি? কিন্তু পয়দা আপনি তো রাত্রে মাছ খান না, কি ব্যাপার? আজকে পাবদা হয়েছে বলে খাবেন নাকি? খাবো। ও ভাত দিয়ে খাবে? ও বুঝেছ।
মাকে বললাম মা যদি ঝোল থাকে তাহলে একটু ভাত দিতে পারবো, বাবা একটু ভাত খাচ্ছে, আমাকে লোভ দেখাচ্ছে। এই প্রদীপ আমাকে লোভ দেখিয়েছে আজকে ভাত খাওয়ার। এই ছেলেটাও লোভ দেখাচ্ছে, এই মেয়েটাও লোভ দেখাচ্ছে। বাড়িটা অগন্ধতা বলবে না তো বইতে, জানি তো আমি। হ্যাঁ 100%। অন্য কিছু তো বলতে পারে, কোনো কিছুতেই বলবে না। চাইলে 1 লাখ টাকা দেবে। হ্যাঁ ঠিকই, ওইটা চাইলে 1 লাখ টাকা দেবে এখনই। বুঝতে পারছি না তোর কথার আমি মানে ঠিক মাথায়, আমিও বুঝতে পারছি না, নিজেই বলে নিজেই অ্যান্সার করছি। আর তুই মাঝখান থেকে ভাতটা বসিয়ে দিলা, খুব চালু না তুমি। না না মাছ দিলে কিন্তু ভাত দিলে মাছ দিতে হবে। মাছ আছে। এই যে এই যে ভাত দিয়ে আমাকে ভাত তুলে দিচ্ছে, আমি ভিডিও করছি সেই মধ্যে ভাত তুলে দিচ্ছি। এখানে মাছ নেই। এটা কি হচ্ছে? আচ্ছা এই যে একটু গ্রেভি দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। মাছ খাবো না কেন? আহা হা, এটা কাবাব পেয়েছি। কি পেয়েছো? ডিম। আবার মাছের ডিম পেয়েছো? এ কি রে? ও মা তুমি কি দেখো মা, বাবাকে কি বেঁচে বেঁচে দিচ্ছ মাছ? মা আমরা একটাও মাছের ডিম আজকে একটা লটারির টিকিট কাটবো ভাবছি দাঁড়া। আহা হা, পটলটা কেমন খাচ্ছে গো? হেভি। হেভি। তাহলে সেলিব্রিটি বলুন স্যার। খাওয়া শেষ? ওই এক বাটি ডাল মেরে দিয়েছেন? কিছু করার নেই, আমি তাড়াতাড়ি না খেলে অসুবিধা আছে। কেন? আর সবাই খাচ্ছে আর মা এখনো খেতে বসেনি, কাজ করে। আর তাদের চলে আসো। আমার পাশে ঠেকাঠেকি লেগে যাবে বলে দেরি করছে। কি আর করা যাবে, তুই আবার। আচ্ছা এই নিরামিষটা কেন খান আপনি? খাই ইচ্ছা। বদনাম করি? তাহলে ইচ্ছা বললেন কেন? বজরং বলে নাম নিলেই হতো। না, বজরংবলী আমাকে এসে বলে যায়নি, উনি আমাকে বলে যায়নি যে নিরামিষ খেতে হবে। তাই এই কথা বলেছেন? আমাকে বলে যাননি। তাহলে তোকে- অনেক প্রচুর লাখ মিলিয়ন ভক্ত আছে, আমাকে সেখানে তা তুই মঙ্গলবারে খাচ্ছিস কেন সেটাই বলছি। আমার ভালো লাগে মঙ্গলবারে খেলে মঙ্গলবারে মানতে পুজো করতে আমার ভালো লাগে। আগে করে আমি পুজো করতে থাকি, মানে কোনো কারণ ছাড়াই? কারণ লাগে নাকি আবার পুজো করতে গেলে? আরে নিরামিষ খাওয়া কথা বলছিস? মানছি তাই, আর এক একদিন মানা ভালো। পয়দা কি ডাল খাচ্ছে রে? কেউ ভালো খাচ্ছেন নাকি? বাহ, আবার শেষে বসলো খেতে। অবশ্যই মা খেতে বলছে। কিরম করে নিছো মা? একদিকে পটল, খেতে পারছি না। একদিকে বাঁধাকপি। মাছ তুমি আজকে মাছ খাইনি? মা আজকে মাছই খাইনি, সারাদিনেই খাইনি, দুপুরেও খাইনি। বলছে আমার এই পাবনা মাছটা একদম পোষায় না। তাই ডিনার করে দে, না আমি আর কিছুই খাবো না। ডিনার খাও। না ভেতরে কামছে না। তো ভিতরে টেনশন করে খাবো না। তো সবাই খাচ্ছে যখন তুমি এক পিস খেতে পারতো। খেতে তো রয়েছে তো আমার ভেতরেই টানছে না। খাও এখান থেকে। মাছ নেই রেখে এলাম। হ্যাঁ এইসব মাছ খাওয়া কোনো ব্যাপার না, ডিম খাও, এরকম করবি। হ্যাঁ ডিমটা ধন্যবাদ। ডিম খাও। বাবা এই দেখুন মাছের ডিম পেয়েছি, এ দেখুন, দেখেছেন? হ্যাঁ শুধু আমাকে দেখাচ্ছিল, হ্যাঁ পাগলা। তাহলে মাছটা কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো, দারুন। তাহলে কালকে ইঁদুর দৌড়েছো তাই তো রাত্রিবেলা? আজকে রাতে 4টার সময় উঠে আমাকে কামড়েছে। 4টার সময় উঠে বাবাকে ফোন করেছে এমন সময় আমি গন্ডায় ঘুম শুনছি। ইঁদুর আমি তো ভেবেছি মানে কি না কি হয়ে গেছে আজকে রাত্রি 4টার সময় ফোন করেছো। তারপর আমি ভাবছি আমার ঠাকুমাও তো নেই, আমার দাদুও নেই, কার কথা বলছে কে জানে, বুঝতে পারছি না। তোর মাই মরেছে। তো তোমার আমার মাই তো ফোনটা করেছে। দেখ ভূত হয়ে মনে তোর মাই মরেছে। বাবা ফোন না করলে অন্যজন তো ফোন করতে পারে। না তুমি ফোন করেছো, আমি গল্প শুনেছি। তাও ঘুমিয়ে থাকবি। বাবা তোরা কিরকম? আমি তো ঘুম পেয়ে গেছি। যে মরেছে দাদু মরার সময় টের পাসনি। দাদু মারার সময় টের পাইনি, আমি ছিলামই না বাড়িতে। তাই তো বলছি 14 বছর ভয়ে দাদা বাড়ির ঘরে চলে গেছি। গিয়ে 4টার সময় এত বালিশ আমার হাতের মধ্যে কামড়ে চলে গেছে, দৌড়চ্ছে পায়ের ওপর দিয়ে। আমি মনে করছি আমার কোলের উপর দিয়ে চলে যাচ্ছে। ইঁদুর তোমার কোলের প্রতি পালাচ্ছে, তোমার কারো প্রতি পালাচ্ছে। আরে মশারি কাটেনি। এই 3জন ইঁদুরের সাথে খেলাখেলি করে। না আমি না, ইঁদুর আমি না কামড়ালে। ভ্যাকসিন দেবে না। ও একটুখানি কামড়ে লেগে। যাই হোক আজকে রাত্রিবেলা এখানেই থাকুক, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।